চতুর্থী সবাইকে জানাই, কারণ আজকের দিনটা চতুর্থী। আর আজকের এই চতুর্থীর রাতে আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর দেখতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে যাচ্ছি সারা রাত ঠাকুর দেখতে। আর ঠাকুর দেখতে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আমি জানি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, কারণ এই ব্লগটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। বিভিন্ন জায়গায় যাব ঠাকুর দেখতে, আর কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো বেশি না কথা বলে শুরু করা যাক, চলো। আর হ্যাঁ, তোমরা কারা কারা কোথায় কোথায় ঠাকুর দেখলে সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো গাইস, এখন বাজে হচ্ছে রাত ওই নাগাদ, মানে আর 5 মিনিট বাকি বাজতে। ঠিক আছে, এখন আমরা সবাই বেরিয়েছি, জানি না কখন পৌঁছাবো, হয়তো সকাল হয়ে যাবে। পিসি কি বলছিলিস? লরিগুলো সামনে আমরা বেরিয়ে পড়েছি। বেরোনোর কথা ছিল 11:30 অ্যাজ ইউজুয়াল। আমরা 11:30 টাইমটা আমাদের এখন হয়ে গেছে 2টো। একটা টোটো বুক করেছি, কারণ 2টো টোটো বুক করলে তো আলাদা আলাদা করে যেতে পারবো না। কিন্তু এই টোটোটার মধ্যে সবাইকে একবার দেখিয়ে দে যে কতজন মিলে বলছি। 1 2 3 4 5 6 7 8 জন একটা টোটোতে বিরাটি মোড় অব্দি যাচ্ছি। বিরাটি মোড় থেকে কীভাবে পৌঁছবো জানি না, বাকিটা বলে দেবো। কিসে বসে আপনি কিছু? আমি বলতে চাইছি যে আমরা যে সময় বেরিয়েছি হ্যাঁ, কোনো গ্যারান্টি নেই কিন্তু আমরা পৌঁছাতে পারবো, কারণ এখন বাজে 2:05 বেজে গেছে। সামনে এখন বৃষ্টির ফোঁটা পড়া শুরু করেছে। তো এখনও কিন্তু আমাদের ডেস্টিনেশন হলো আপাতত বিরাটি। বিরাটির পরে যদি কিছু না পাই আবার বিরাটি থেকে আমরা ব্যাক করবো 8টা থেকে। তখন মোটামুটি 4টে বেজে যাবে। 4টে বেজে যাবে। আশা করি আমরা শেষ পর্যন্ত ঠাকুর দেখতে পারবো। দেখা যাক। আর তার সাথে একসাথে জ্যাম করেছে, লরি আটকে দিয়েছে। এটা জ্যামটা দেখালাম। জ্যামও করেছে অনেকটা বড়। টোটোর মধ্যে আমরা কেউ জানি না। ফাইনালি আমরা পৌঁছে গেছি বিরাটি মোড়। সবাই বাবা মাম্মাবুড়ি বাবার কাছে দিয়ে দিয়েছি মাম্মাবুড়িকে। এখানে আপাতত এখনো বৃষ্টি শুরু হয়নি, এর আগে অব্দি বৃষ্টিটা পড়ছিল। এখন দেখি এখান থেকে কোনো পাই। ঠাকুরকে শুধু ডাকছি, জয়রামকে ডাকছি, জয়রাম বৃষ্টি যেন না হয়, বৃষ্টি যেন না হয়। 2 দিন ওয়েট করার পর বেরিয়েছি। এখানে শুকনো। এখন জানি না আমরা বৃষ্টিকে, মানে আমরা আগে আসছি, বৃষ্টি পেছন পেছন আসছে নাকি। ঘুরলাম সেটা বুঝতে পারলাম না, মানে বেকার পুরো মুডই খারাপ হয়ে গেছে। শ্রীভূমির বাবার কাছে আসতে গিয়ে আমি আমার বাবার নাম ভুলে গেছি। ঠিক আছে, মানে প্রায় আধ ঘন্টা ধরে হয়তো হাঁটছি একটা প্যান্ডেলে পৌঁছানোর জন্য। খুব বাজে, মানে কমিউনিকেশন খুব বাজে। ফাইনালি আমরা পুজোর মানে প্যান্ডেল দেখার লাইনে এসে দাঁড়ালাম। প্রায় ওই বললাম আধ ঘন্টা ঘুরে এখানে এসে দাঁড়িয়েছে। কখন বেরোই সবাই বলছে 2 ঘন্টা 3 ঘন্টা লাগছে বেরোতে। কখন বেরোই, বেরোনোর সময় টাইমটা বলবো। এখন বাজে হচ্ছে 3:30। 3:20 বাজে যখন বেরোবো সেটাও টাইমটা পা পুরো মানে একটা ঠাকুর দেখার জন্য হাঁটতে হাঁটতে পুরো মানে অবস্থা খারাপ। চলো ভিড়টা দেখা। আর আরেকটা কথা, আমরা কিন্তু হাল ছাড়িনি। সবাই সেই এমন সব গলি গলি দিয়ে আস্তে আস্তে সবাই বলছে ঠাকুর থেকে 3 ঘন্টা 4 ঘন্টা খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও, অনেক কথা। সবাই ব্যাকে চলে যাচ্ছিল, কিন্তু আমরা বলেছি না, যখন কষ্ট করে এতটা হেঁটেছি তখন যাবো। অর্জুনপুর দেখে বেরোলাম 4:30 বাজে। সবাই বলছিল 2 ঘন্টা 4 ঘন্টা লাগবে, সেরকম লাগেনি। তবে খুব বাজে ম্যানেজমেন্ট।
কিন্তু ভালো হয়েছে, কিন্তু যেভাবে মানুষ এরকম হামলে পড়ছে সেরকম মানে অতটাও মানে সেরকম কিছু না, যেরকম ভিডিওতে দেখছেন ওরকমই। তবে মা দুর্গার যেরকম মা দুর্গা হয় সেরকম কিন্তু একেবারেই নয়, ওই নায়িকাদের মতন আর সেটা তো ভিডিওতে দেখে নেবে, ভিডিওতে তো এমনি দেখা গেছে অনেক, কিন্তু ম্যানেজমেন্ট খুব খারাপ, প্রচন্ড খারাপ, ভীষণ খারাপ। এই ইনস্টাগ্রাম ফেসবুক এখানে দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ, এখানে এসে অভিজ্ঞতা করে, মানে রাস্তাগুলো যেরকম এরকম সরু সরু রাস্তা, তারপরে চরকি পাকের মতন ঘুরিয়ে, মানে ঠাকুরটা দেখলে 45 মিনিট সময় লাগলো, কিন্তু ঘুরতে হয়েছে প্রায় মনে হয় 1 ঘন্টা, আরো বেশি। আমরা যাই হোক, চলো এবার দেখা যাক কোথায় যাই। তো গাইস, এখন আমরা এলাম শ্রীভূমিতে, আর এখন পুরো ভোর হয়ে গেছে। দেখি কটা বাজে, এখন বাজে 5:30, ঠিক আছে, মানে বাজতে যায়। তো এখন পুরো ভোর হয়ে গেছে, আর জানি না বাড়ি যাবো কখন। খুব ভালো লাগছে, তোমরা ভোরের ভিউটা এনজয় করো। দাঁড়াও, আমাদের পাড়ার ঠাকুর এসছে, তোমরা দেখবে না এটা কি করে হয়? চলো আমাদের পাড়ার ঠাকুরটাও তোমাদের এক ঝলক দেখিয়ে নি, চলো।